আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক খুন হওয়ার প্রতিবাদে গোটা রাজ্য যেমন তোলপাড়, তেমনি রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররা তাদের কর্মবিরতি ও পাশাপাশি তাদের সুরক্ষার দাবি ও দোষীকে অবিলম্বে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য তাদের আন্দোলন রেখে চলেছেন। এতে ফলে রাজ্যে অন্যান্য হাসপাতালের ন্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালেও সমস্ত বিভাগের চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন হতে চলেছে। বহু দূর দূরান্ত থেকে বাঁকুড়া চিকিৎসা করতে আসে রোগী ও রোগীর পরিচালনা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ আজ দুদিন টানা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। তাদের দাবি, হাসপাতালের প্রিন্সিপাল এখনও তাদের সঙ্গে কোনো আলোচনা বসছে না। যদি উনি তাদের সাথে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আলোচনায় না বসেন, তাহলে তারা তাদের কর্মবিরতি থেকে সরতে রাজি নয়। এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আরজিকর হাসপাতালে চিকিৎসক মৃত্যুর ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে যখন তোলপাড়, এই মুহূর্তে আমরা বাঁকুড়াতেও সে একই চিত্র দেখতে পাচ্ছি। এখানে আউটডোর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। গতকাল চিকিৎসা পরিষেবা সম্পূর্ণরূপে ব্যর্থ। অসংখ্য রোগী প্রয়োজনীয়রা তারা কেমন হচ্ছে আপনার পেশেন্টের? সময়ে ডাক্তার পাওয়া যাচ্ছে না, তো মানে যে চিকিৎসা হচ্ছে তা হয় না। চিকিৎসা ভালোই হচ্ছে, মোটামুটি হচ্ছে। কতদিন ভর্তি আছে? আচ্ছা, 8-9 দিন হয়ে গেল। এই পরিষেবাটা কদিন বন্ধ আছে আপনার? এটা কাল থেকে হয়েছে। কাল থেকে মোটামুটি আপনি কোথেকে এসছেন? আমি পাতাসার থানা থেকে। পাত্রসাদ। এই মুহূর্তে রোগীর পরিষেবা কেমন? পজিশন ভালো, ভালো আছে। আপনার নাম? লালু লোহার। লালু লোহার। এই মুহূর্তে আমরা পেশেন্ট পার্টির সাথে কথা বললাম। ওনার জানতে পারলাম যে গতকাল থেকে সম্পূর্ণ এমার্জেন্সি বলুন, আউটডোর বলুন, সম্পূর্ণ চিকিৎসা সব প্রায় বন্ধের মুখে। যে ওনারা অলরেডি লাইট দিয়েছেন, যদি আরও অ্যাডিকুয়েট লাইট দিতে পারে। আর আমি প্রত্যেকটা হস্টেলের যেটা রুফটপে আমি সিসিটিভি লাগিয়ে দেবো, তেমনি রাস্তা সুরক্ষিত। তাতে আইসি বাঁকুড়ার সঙ্গে কথা হয়েছে, উনি রেগুলার ভিত্তিতে রাতের বেলা ওই রাস্তাটা পেট্রোলিং করবেন উইথ দ্য প্রপার পুলিশ হ্যান্ড। ঠিক, থ্যাংক ইউ। আপনারা ঠিকমতো চিকিৎসা পরিষেবা পাচ্ছেন? এখন একটু ডিটেল লাগছে, তো বেশ খুব চিকিৎসা হচ্ছে মোটামুটি। লোকের নাম আচ্ছা, এই চিকিৎসা পরিষেবাটা কদিন বন্ধ আছে? আমাদের পরশু থেকে। আপনি কোন জায়গা থেকে এসেছেন? লেদাসন। লেদাসন। পেশেন্টের অবস্থা কেমন আছে এখন? সুবিধা আছে, ভর্তি আছে। আপনার যে রোগী ভর্তি আছে, এক্ষেত্রে আপনি চিকিৎসা কেমন পাচ্ছেন? চিকিৎসা ঠিক আছে। চিকিৎসা যদি ওখানে প্রথমত বিল্ডিং আগে দিল, নতুন বিল্ডিং রাখার পর যখনই পেশেন্টের অবস্থা খুব খারাপ হয়, তখন তাকে ভেন্টিলেশনে শিশু ওয়ার্ডে ভর্তি করেছে। কিন্তু শিশু ওয়ার্ডে ঠিকমতো ভালো চিকিৎসা হচ্ছে, কিন্তু ওখানে একটু গাফলাতি হচ্ছে। গাফলাতি বলতে ওই বডি গার্ড যেগুলো আছে, যেগুলো সিকিউরিটি গার্ড আছে, তো সিকিউরিটি গার্ডগুলো যদি আমরা কোনো পেশেন্টের ব্যাপার জানতে চাইছি যে পেশেন্টের অবস্থা কীরকম, ডাক্তারের সাথে আমরা কথা বলবো যে পেশেন্ট আছে, এমন কোনো এমার্জেন্সি আছে, আর যে চিকিৎসা হচ্ছে না, তাদের জন্য আমরা যদি আমাদের পেশেন্টগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আশা করবো যত তাড়াতাড়ি এই টেস্টটা উঠিয়ে নিয়ে যায়। তারপরে ওরা যে ডাক্তার যে ওয়ার্কআউট করছে, সেই ওয়ার্কআউট থেকে যেমন অবিলম্বে তারা তাদের নিজের জায়গায় ফিরে যায়। এই যে ধর্মঘট ডাক্তার, এক্ষেত্রে সাধারণ মানুষ কতটা প্রভাব করতে পারে? প্রভাব পড়ছে, অনেকটাই পড়ছে প্রভাব। কেননা দেখুন, যারা পেশেন্ট নিয়ে আসছে তারা ঠিকমতো ট্রিটমেন্ট পাচ্ছে না। এখন যেহেতু ওরা অবস্থান ধর্মঘট করেছে, একজন আন্তরিক দোষীদের সাব্যস্ত করে ওদের আইনকে বন্ধনীয় যা মাননীয় বিচারপতি যা ভাবছেন সেটা করবে। আপনার নাম? আমার নাম কপিলদাস মহন্ত, মানবাড়ি। কোন জায়গাতে এসেছেন? মানবাড়ি।